বিসিএস সহ অন্য সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। ২০২৩ সালে ৪৩তম বিসিএস এর সব প্রক্রিয়া শেষ করে ২৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। এরপর যাচাই বাছাই শেষে গত ১৫ অক্টোবর ২০৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ৩০ ডিসেম্বর নতুন করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে ১৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। আমরা প্রথমবার যখন গেজেটে যখন আমাদের সেকেন্ড গেজেটের নাম যখন আসে, আমরা আমাদের নাম যখন দেখলাম আমাদের নাম নেই, আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমরা একাধিকবার এই নামগুলো আমরা পড়েছি, আমরা এতটাই বিস্মিত ছিলাম। আগামী ৫ জানুয়ারির মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করে ১৫ জানুয়ারিতে চাকরিতে যোগদানের দাবি জানিয়েছেন বঞ্চিতরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় তারা জানান বাদ কারোরই রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। আমরা কেন গেজেট বঞ্চিত হলাম, বা আমরা গেজেটে একবার অন্তর্ভুক্ত হয়ে আবার কেন আমি একজন মানুষকে ফাঁসি দিতে গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে, আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন চাকরির ভেরিফিকেশনে কারো নামে ফৌজদারি মামলা আছে কিনা, কেউ অপরাধী কিনা, শুধু সেটি দেখা উচিত। এসব বঞ্চিতদের দ্রুতই গেজেটে অন্তর্ভুক্ত করা উচিত। মানে চাকরি প্রত্যাশীর বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রীয় ফৌজদারি মামলা না থাকে, কোনো অপরাধ না থাকে, কোনো খুনের মামলা না থাকে, তাহলে অবশ্যই তাদের মেধা এবং যোগ্যতার বিচার করা উচিত। কারণ আমরা মেধা এবং যোগ্যতাটাকে আফহোল্ড করার জন্যই, আমরা নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে কেউ আবেদন করলে পুনর্বিবেচনা করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ১২০১টি ভাস্কর্য ও মুরাল স্থাপন করে আওয়ামী লীগ সরকার। আর সব মিলিয়ে ১৫ বছরে ১০,০০০-এর বেশি মুরাল ভাস্কর্য স্থাপন করা হয়। এইসব স্থাপনা নির্মাণে কত টাকা অপচয় হয়েছে তা অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২,০০০ কোটি টাকায় ১৬ জেলায় ৫৫০টি মুজিব কেল্লা নির্মাণ করা হয়। বিপুল টাকা খরচ করে মানহীন সামগ্রী দিয়ে নির্মিত এসব কেল্লা এরই মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মুরাল বা কেল্লা নির্মাণ করে অর্থ আত্মসাৎকারীদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে বিপিএলের টিকিট কেনাকে কেন্দ্র করে আবারও বিশৃঙ্খলা। দিনের প্রথম ম্যাচ শুরুর আগে টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ দর্শকেরা। একদিন বিরতির পর বৃহস্পতিবার ২ ম্যাচের সূচি টিকিটের জন্য সুইমিং কমপ্লেক্সের বুথে অপেক্ষারত ছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানে বুথ থেকে টিকিট কেনার ব্যবস্থা রেখেছিল বিসিবি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধৈর্য হারাতে থাকে তারা। এক সময়ে বাঁশের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে উশৃঙ্খল দর্শকেরা। ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেন তারা। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের ফিরিস্তি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনের শুরুতেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরা হয়। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়ম আড়ালে চলে যাচ্ছে। ক্ষমতায় গেলে দুর্নীতিতে জড়িত সবার বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। পরে বিদ্যুতের দাম বাড়ানো, জনগণের কাছ থেকে সারচার্জের নামে টাকা কাটা সহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে
কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে, এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে 2027 সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না, বইছে উত্তরের হিম বাতাস। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে কুয়াশার দাপট। ভর দুপুরে তাপমাত্রার পারদ উঠানামা করছে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে বিপাকে পড়েছে নিম্নআয়ের কর্মজীবীরা, তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণ হবার আয়োজন নগরবাসীর। ঢাকার শীতের তীব্রতা দেখে মনে হচ্ছে যে হয়তো ঢাকার পার্শ্ববর্তী বিভাগের থেকে ঢাকার মধ্যে বেশি শীতটা আছে এখন। প্রথমে তো বোঝা যায় নাই, কালকে থেকে যে মোটা সোয়েটার পরা লাগতেছে, এর এক পর্যন্ত তো মোটামুটি হালকা পাতলা আরামই ছিলাম। রিক্সা চালাতে সমস্যা, ঠান্ডার সমস্যা হইতেছে, হ্যাঁ, এই জন্য মাথা মুখে রেখে আসছি। আবহাওয়া অধিদপ্তর বলছে শীত মৌসুমের শুরুতে ডিসেম্বরে তাপমাত্রা খুব একটা কমেনি, ছিল না ঘন কুয়াশাও। গত মাসের 3টি লঘুচাপের প্রভাবে এমন হয়েছে। তারা বলছে বছরের সবচেয়ে শীতল মাস জানুয়ারি, তাই এই সময় কুয়াশার চাদরে ছেয়ে গেছে রংপুর, সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী পর্যন্ত, যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে এই মাসে 2-3টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফগি কন্ডিশন, তারপরে আমরা হিউজ ডাস্ট পার্টিকেল আছে, এই কারণে আমরা সানশাইন আরও কম থাকবে। অটোমেটিক্যালি এই বছরও জানুয়ারিতে দিনের তাপমাত্রা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে। 6-7 তারিখের পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরের স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে 15 জানুয়ারির পর দক্ষিণ বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।